স্টপ। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট জাস্ট ২টা মিনিট ভাই চিত্রটা খেয়াল করো, অনেক কিছু তোদেরকে দেখাই দিব এখান থেকে। জাস্ট একটা চিত্র থেকে। আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি যে দেখো এখানে জাস্ট চিত্রটা একটু ডিপলি খেয়াল করি যে এই বিসাইড মানে কি? পাশাপাশি। এই জিনিসটা একটা ১ম এই শুরুতে বলি যে বিসাইড আর বিসাইডস এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যদি এস থাকে শেষে সেটা হচ্ছে পাশাপাশি আর বিসাইড মানে হচ্ছে পাশে। এই জিনিসটা অপশনে ভালো করে খেয়াল করতে হবে। তার মানে পাশাপাশি আর পাশে বিষয়টা আলাদা। এখানে কিন্তু ঘুরপাস খাওয়াবে তোমাদেরকে। আচ্ছা এখানে যদি আমরা দেখি যে তোমার ইন মানে কি ভিতরে প্রবেশ করতেছে। তার মানে ইন। আমরা কিন্তু এই জিনিসগুলো এভাবে বুঝতে পারতেছি না। জাস্ট একটু দেখো, আমি যখন উদাহরণ দিব একদম ক্লিয়ার হয়ে যাবা। আবার আমি যদি বলি যে তোমার আন্ডার অথবা বিলো, এটা কি নিচের দিকে বোঝাচ্ছে না? আন্ডার অথবা বিলো একটা প্যারাগ্রাফ যখন লিখি তখন আমরা এখানে প্যারাগ্রাফ হেডিংটা লিখি তারপর নিচ থেকে শুরু করি। সেক্ষেত্রে আমরা বিলো বলি ইউজ করি। আচ্ছা আমি উদাহরণ দিব কিন্তু তোমাদেরকে, তাহলে তুমি বুঝতে পারবা জিনিসগুলো। আচ্ছা তুমি একটু চিত্রটা খেয়াল করো, এই যে এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু মাঝ দিয়ে অতিক্রম করে গেছে, দেখতে পারতেছো? তাহলে এই ক্ষেত্রে কি থ্রু অথবা অ্যাক্রস ইউজ করছি, কিন্তু কি জন্য কি হচ্ছে যারা বুঝতে পারতেছো না একটু ওয়েট করো। আচ্ছা আমি যদি তারপর বলি যে দেখো অ্যাভোভ, অ্যাভোভ মানে আমরা জানি উপরে, জানো কি যে অ্যাভোভ মানে হচ্ছে উপরে। তা আমি যখন উদাহরণ দেব তোমরা এই জিনিসগুলো একদম সবগুলো দেখো স্পষ্ট হয়ে যাচ্ছ। জাস্ট আমাকে ২টা মিনিট সময় দাও, আমি একটু তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। এই বৃত্তটার উপরেই কিন্তু এইটা আছে, আমি তোমাদের অবস্থানগুলো জানাচ্ছি। দেখো আবার এই বৃত্তটার সাথে একদম লেগে গেছে অনটা, এই যে অন যেটা আমরা ইউজ করছি এটা কিন্তু একদম বৃত্তটার সাথে লেগে যাওয়া অবস্থায় আছে এইখানে। বুঝতে পারতেছো? তাহলে আমরা অবস্থানগুলো দেখলাম। এখন আমি কিন্তু উদাহরণ লিখব না। তোমাদেরকে যেহেতু সময় নষ্ট হচ্ছে, জাস্ট একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা আমি যদি বলি দ্য সি ইজ, এটা কিন্তু আরিতে আসছিল। দ্য এই দেখ আমি বলতেছি শোনো একটু। দ্য সি ইজ ড্যাশ দ্য হোটেল। বিসাইডস না বিসাইড? আর কি গুলা যাবা? দ্য সি ইজ সমুদ্র সৈকতটা কোথায়? হোটেলের কোথায়? পাশাপাশি না পাশে? বুঝতে পারতেছো? তার মানে এস হবে কি হবে না? এস হবে না। বুঝতে পারছো? তাহলে বিসাইড হবে। বুঝতে পারছো? এটা কিন্তু আরিতে আসছিল। আবার যদি বলি যে রিতা স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবল বিসাইড দ্য ডোর। টেবলটা কোথায় ছিল? তোমার ডোরের পাশাপাশি, দরজার পাশাপাশি। তাহলে কি দিব? পাশাপাশি না পাশে? বুঝতে পারছো? তার মানে পাশাপাশি কিন্তু হবে না, আমি যেটা বললাম। টেবিলটা তোমার দরজার পাশে অবস্থিত। তার মানে আমাদের এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না। বিসাইডস দেওয়া যাবে না। আমি বিসাইডস এর ব্যবহারটা বুঝাতে পারছি? আচ্ছা, আমি যদি তারপরে বলি দেখো যে আই স দ্য বার্ড সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি। আমি একটা পাখিকে দেখতে পেলাম গাছের ডালে ঝুলে থাকতে, ঝুলন্ত অবস্থায়। এখন উপরে, তার মানে বুঝতে পারছো যে উপরে ওয়ান, তার মানে বৃত্তটার উপরে এই জন্য কেন দিছিলাম? তার মানে একটু করে জিনিসগুলো কিন্তু এখন তুমি ফিল করতেছো যখন উদাহরণটা বলতেছি। এটা কিন্তু এনিতে আসছিল যে আই স দ্য বার্ড সিটিং অন দ্য ব্রাঞ্চ। এটা কি ইনটু দেওয়া যাবে না? তাহলে ইনটুটা কোথায় হবে? দ্য গার্ল ইনটু দ্য রুম। দ্য গার্ল, সরি ভার্ব দেওয়া হয়নি, দ্য গার্ল প্রবেশ করতেছে। ইন্টার দ্য সরি দ্য গার্ল ইন ইন্টার্ড বলে না, হ্যাঁ ইন্টার্ড ইনটু দ্য রুম। তার মানে কি তোমার কক্ষের ভিতরে, ধরো এটা যদি ঘর হয়, এখন এই কক্ষের ভিতরে যখন প্রবেশ করতেছে সেই ক্ষেত্রে আমরা কি খোঁজ করবো? মানে মধ্যে। ইনটু মানে হচ্ছে কি মধ্যে, ইনটু মানে রূপান্তরিত হওয়া। এই ক্ষেত্রে রূপান্তরিত হওয়া হবে। বুঝতে পারতেছো? মানে তোমার একটা কালার একটা অন্য কালারটা মিক্সড করার পর অন্য কালারে রূপান্তরিত হয়, সেই ক্ষেত্রেও আমরা ইনটু ইউজ করব। বুঝতে পারতেছো? আচ্ছা আমি যদি বলি যে দেখো আয়ুতে আসছিল এটা যে এ ফায়ার, একটু খেয়াল করো যে এ ফেয়ার লিটল গার্ল স্যাট ড্যাশ আ ট্রি। তার মানে এ ফেয়ার লিটল গার্ল কোথায় বসেছিল? আন্ডার না ওয়ান, গাছের উপরে না গাছের নিচে? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়? মানে গাছের নিচে বসেছিল। তাহলে আন্ডারের ব্যাপারটা বুঝতে পারতেছো? তুমি কথাগুলো শোনো, আমি কিন্তু মার্ক করতেছি না ওইভাবে। তাহলে এই ধরনের জিনিসগুলো আমি কিন্তু একটু ডিপলি যখন চিত্রটা মাথায় একদম সেট করে নিব তখন আমাদের আর ভুল হওয়ার চান্স 0%। দেখো আমি যদি বলি দ্য রোড, দেখো এটা সম্ভবত তোমার ডিউতে আসছিল। দ্য ওল্ড রোড, পুরাতন রাস্তা, গোজ অ্যাক্রস অথবা থ্রু দ্য ভিলেজ, গ্রামের মধ্য দিয়ে গেছে। বৃত্তের মধ্য দিয়ে যাওয়া, একটা গ্রামের মধ্য দিয়ে যাওয়া একই ধরনের জিনিস। বুঝতে পারতেছো? আমি কিন্তু এখানে অনেকগুলো জিনিস দেখাইলাম। বুঝতে পারতেছো? দেখো এই যে অ্যাভোভের ব্যাপারটা পরে দেখাচ্ছি। আমি যদি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, যে অ্যাভোভ আর ওভার এই দুইটা জিনিস একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। যে অ্যাভোভ কথাটা বলছি আর আমি কি বলছি এখানে তোমার ওভার। এখন একটু খেয়াল করো জিনিসগুলো, যে দ্য ক্লাউডস আর অ্যাভোভ দ্য গার্ল। চিত্র আর্ট করতে পারি না কিন্তু তোমাদের জন্য একটু আর্ট করছি। দেখো আহ, এখানে মেঘ আর মেয়েটা কিন্তু একদম বরাবর আছে, মেয়েটার উপরেই কিন্তু মেঘগুলো। তার মানে যে জিনিসটা বরাবর সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি? তোমার অ্যাভোভ ইউজ করতেছি। বুঝতে পারতেছো? এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করো, যে বাসার উপর দিয়ে যখন তোমার কোনো কাক পাখি এই ধরনের জিনিস উড়ে যায়, মানে উপর দিয়ে, এই জিনিসটা একটু খেয়াল করো। বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য হাউস, একটা বাসার উপর দিয়ে যাচ্ছে। আর একটা কি বরাবর।
তাহলে দুইটা জিনিসের মধ্যে কি পার্থক্য আছে? অ্যাভব আর ওভারের মধ্যে কি পার্থক্য আছে? আমরা গন্ডগোল করে ফেলি। তার মানে এই ধরনের জিনিসগুলা আশা করি বুঝতে পারছো, আর বুঝাচ্ছি না এইটা জিনিস। তোমরা চিত্রটা দেখলেই বুঝতে পারবা যে এটা বরাবর, এই জন্য অ্যাভব ইউজ করছি এখানে, আর এটা ওভার বাসাটার উপর দিয়ে উড়ে যাচ্ছে, বুঝতে পারছো, এই বাসাটার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তার মানে এই ধরনের জিনিসগুলো আমাদের শর্টকাট এই ট্রিক্স ক্লাসগুলো আমরা যারা শুধুমাত্র মেডিকেলে হিসাব দিবা তাদের জন্য একটা প্রোগ্রাম চালু করছি। মানে মেডিকেল প্রয়াসী যারা, তাদের জন্য দুরন্ত প্রয়াসের পক্ষ থেকে তোমার প্রাইভেট গ্রুপে, জাস্ট এটা কোনো পে না, 69 টাকা পে করতে হয় একটা তোমার ইন্টার্ন হিসেবে। আচ্ছা আমি যদি বলি যে এটা এটা কিন্তু তোমার মোবাইল রিচার্জও না বলতে গেলে, কারণ এই পেটা কেন না হচ্ছে, জিনিসটা মূল্যায়ন করার জন্য। আর তুমি এই পেটা করার মাধ্যমে আমাদের মেডিকেল পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একটা সার্ভিস পাবা। সেটা কি ধরনের, যে ডেইলি 50 MCQ, ধরো আজকে প্রিপোজিশন করাইলাম, এই প্রিপোজিশন কিন্তু এতটুকুতেই সীমাবদ্ধ না, এর 50টা কোশ্চেন দেওয়া হবে, এই ধরনের শর্টকাট ট্রিক্সগুলো দেওয়া হবে। এটা তোমার ডেইলি অধ্যায়ভিত্তিক একটা করে থেকেই যাচ্ছে, হয়তো তুমি মিস করলা, ওইটা পরবর্তীতে দেখে নিতে পারলা। আর সর্বোপরি একটা কথা বলি যে এই কোর্সটা হচ্ছে একটা রেডিমেড স্টুডেন্টের জন্য, যারা ফুল ক্লাস খুঁজতেছো, এটা ফুল ক্লাসের জন্য না। যাদের ঘাপলা আছে, ধরো একটা অধ্যায় পড়লা, আমাদের কিন্তু হ্যান্ড নোটস সম্পর্কে আগেই বলছি, আমাদের হ্যান্ড নোটসের কোয়ালিটি কি ধরনের, যেগুলো তোমার গ্যাপ, একটা অধ্যায় পড়লা, ধরো ফিজিক্সের একটা অধ্যায় পড়লা, সেই অধ্যায় থেকে তুমি ওইভাবে ডাটা পাচ্ছ না বা এড়াই গেছো, সেই এড়াই যাওয়া জিনিসগুলো, মূল থিমগুলো আমরা তুলে ধরি আমাদের নোটসে। তাহলে নোটস থাকতেছে, তোমার ডেইলি 50 MCQ সলভ থাকতেছে, শর্টকাট ক্লাসগুলো থাকতেছে, এবং যত প্রকার তোমার শর্টকাট ছক ঘর ডাটা লাগে তুমি আমাদের পেজটাতে পাবা। পেজ বলতে আমাদের প্রাইভেট গ্রুপের টেলিগ্রামে, এই জন্য তোমাকে যুক্ত হতে হবে জাস্ট 69 টাকা পেমেন্ট করে। এটা কিন্তু কিছু না ভাই, এটা কিচ্ছু না, আমি মনে করি এটা জাস্ট একটা মূল্যায়নের জন্য রাখা হয়েছে। তোমরা ইচ্ছা করলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে নাম্বারটা নিয়ে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এটা এখন বাকিদার তোমাদের ইচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।